ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তাল গাছ, সেই তাল গাছ অনেক আছে, প্রায় 60-70টার মতো হবে তাল গাছ। তো এই তাল গাছ দেখে একটা কবিতা মনে পড়ে গেল ছোটোবেলার, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। সত্যি তাল গাছ যে এক পায়ে দাঁড়িয়ে আছে আপনি দেখলেই অনুভব করতে পারবেন কবিতার যে সারমর্ম বা ভাবার্থ। একটা তাল গাছ মানে উঁকি মারে আকাশে বা এক পায়ে দাঁড়িয়ে আছে, এ থেকে অনেক মানে করা যাবে ভাবার্থ বা ভাবনা সম্পর্ক বলে। আর এখানে দেখছেন গরু আর বক, তারা যে পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক তৈরি করেছে এ থেকেই বোঝা যাচ্ছে। দেখুন তারা কি বলতে যাচ্ছে, কিন্তু আমরা তাদের ভাষা বুঝতে পারছি না, তারা নিজেরাই বুঝতে পারছে। বন্য প্রাণী তারাই বন্ধুত্ব যে কীভাবে করতে হয় তারাই ঠিক জানছে, কিন্তু মানুষের কাছে কখনো একটা বক আসবে না। দেখুন এটা প্রাণী আর একটা প্রাণীর কাছেই বন্ধুত্ব সম্পর্ক প্রতিস্থাপন করতে পারে, কিন্তু মানুষের কাছে খুব কম হয়, কিন্তু কম ব্যতিক্রম হয়। যেগুলো গৃহপালিত সেগুলো হয়, কিন্তু এভাবে হয় না বন্য প্রাণী। দেখুন কি বলছে, কতটা কাছে, এবং গরুটাও নীরব হয়ে আছে। তো এই হচ্ছে সুন্দর একটা দৃশ্য। আর এদিকে হচ্ছে ধানের চাষ হচ্ছে, ধানের মাঠ। এখন সব প্রায় শীষ ফুটবো হয়েছে, পেটে আছে, সব পেটে নিয়ে আছে শীষ, মানে ফুটো অনেক জায়গায় বেরিয়ে গেছে, ও কিছু কিছু জায়গায় দেখলাম। তো এই হচ্ছে তালের গাছ। তালের গাছ ভিউ পয়েন্ট খুব সুন্দর, জায়গাটার ভিউ খুব সুন্দর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, কি সুন্দর কবিতাটা, সে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।